এখানে কি চাই? কে তুমি? আমি মেহের আলী, উদিত পাষাণের সেই মেহের আলী। যে শুধু চিৎকার করে বলতো সব ঝুট হ্যায়, দফা দাও। লোকে আমাকে ভালোবেসে বলে পাগলা মেহের। একটা রাস্তার লোক হয়ে তুমি কোন সাহসে অভিজাত নাইট ক্লাবে ঢুকেছ? কেন আসবো না? একজন কমন ম্যান, মানে সাধারণ মানুষ হিসাবে আমি এই দেশের যেখানে ইচ্ছে সেখানে যেতে পারি। বিধানসভা থেকে লোকসভা, রাজভবন থেকে বস্তি, তাজমহল থেকে সিনেমা হল, সব জায়গায় ঢোকার অধিকার আমার আছে। এদেশের খাতায় কলমে অনেক অধিকার থাকলেও সাধারণ মানুষ তা ভোগ করতে পারে না মেহের আলী সাহেব। সমাজের উপরতলে মানুষরা এদেশে মধু লুটে। তাই তো আমি মৌচাকে ঢিল মারতে এসেছি ম্যাডাম। কারণ আমার গ্রাম, আমার জমি, আমার ক্ষেত খামার, আমার জন্য বিপিএল আর সরকারি ভূমি সংস্কার, আমার জন্য ভিডিও হলে নাচে ঘাটা লাগা, আমার জন্য আন্দোলনে তেলেঙ্গানাতে থাকা, আমার জন্য ঈশা মোহাম্মদ, নানক কবির বুদ্ধ, আমার জন্য কংগ্রেস, সিপিএম, তৃণমূল আর জনযুদ্ধ, আমার জন্য বিগ বাজারে বলো না কি চাও। আমি শুধু হেঁকে বলি সব ঝুট তাতে বুঝলাম, কিন্তু রাত বিরাতে অমন একটা ভাঙা ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কেন? ছাতা? ছাতা নয় গো, ছাতা নয়। এটা হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে ভারত সরকার। 7 শরীরকে টানাটানি করে এর গায়ের কাপড়টা খুলে নিয়ে গেছে। রোদ, বৃষ্টি, দুঃখ, দুর্ভোগ কিছুই আটকায় না। তবু এটাকে মাথায় তুলে রাখতে হয়। গরিবের কাঁধের এই গন্ধমাদন পাহাড়টার নামে গণতন্ত্র। তাই বুঝি মাথা বাঁচাবার জন্যই বোধহয় ওই টুপিটা পরে রয়েছে? আগে না, এটা হলো প্রতিশ্রুতির টুপি। রাজনৈতিক নেতারা ভোটে দাঁড়িয়ে আমাদের মতো বোকা জনগণদের প্রতিশ্রুতি দেন, কিন্তু ভোটে জিতে সেগুলো ভুলেও যান। আমরা সেই প্রতিশ্রুতির টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে থাকি, আর নেতারা খেলা মেলা উৎসবে দেদার পিড়ি করে। সরকার একদিন এটা আমার বাপজানের মাথায় পরিয়ে দিয়েছিল, বাপজান মরার সময় এটা আমার মাথায় পরিয়ে দিয়ে গেছে। আবার এটা একদিন আমি আমার ছেলের মাথায় পরিয়ে দিয়ে কবরে যাব। হ্যাঁ, তাই যাও, তাই যাও। ওই কবরটা হচ্ছে তোমার মানুষের মতো উপযুক্ত জায়গা। ঠিক বলেছেন বাবু, ঠিক বলেছেন। আমরা গরিব মানুষরা তো মরার জন্যই জন্মাই। রাজস্থানের বারান জেলায় না খেতে পেয়ে মারা গেছে 40 জন আদিবাসী। কাশীপুরে জলঙ্গিতে ধোয়ার চা বাগানে আমরা শুনে মাটিতে পড়ে আছে ঢোকা মানুষের লাশ, অথচ সরকার বলছেন ওরা কেউ না খেতে পেয়ে মারা যায়নি, ওদের পেটে পাওয়া গেছে কোনো ঘাস পাতা গেছে। কিন্তু ভাত খেতে পেলে মানুষ কেন ঘাস খায়? কোন নেতা মন্ত্রীর কাছ থেকে এই সহজ প্রশ্নের উত্তরটা পাওয়া যায়নি। আপনি তো সাধারণ পাগল নন মেহের ভাই। এই সহজের পুতুল নাচের আসলে আপনাকে যে একদম মানাচ্ছে না। এই পোশাকে তোমাকেও তো একদম মানাচ্ছে না মা। এই বড় শহরের বড় আসরে আমার মায়ের জাতের পোশাকটা এত ছোট কেন? শিক্ষায়, সভ্যতায়, জ্ঞানে, বিজ্ঞানে, অর্থে, আভিজাত্যে যে সমাজ যত বড় হবে সেই সমাজের মেয়েদের পোশাক তত ছোট হতে থাকবে। ভারতবর্ষ যেদিন আমেরিকার সঙ্গে একই আসনে বসবে সেদিন হয়তো ছোট্ট একটা রুমাল দিয়ে আমাদের লজ্জা ঢাকতে হবে। তারপর আমরা যখন একদিন আমেরিকার থেকে এগিয়ে যাব, সেদিনের সেই আধুনিক সভ্যতা তোমাদের শরীর থেকে এই শেষ রুমালটাও কেড়ে নেবে। সেদিন মহাকালী লগ্নমূর্তিতে এই ভোগবাজি সমাজের বুকে পা দিয়ে নাচবো। প্রচন্ড খড়গের আঘাতে জ্বলে একটা প্রলয়ের আগুন পাতাল খাচ্ছে বাঁচবে মহাকালীর মন্দিরা। অহল্যা, দ্রৌপদী, সীতা, শকুন্তলার অপমান থেকে অপর থেকে জন্ম না সেই আত্মার শক্তির সামনে নত জানু হয়ে এই লম্পট সভ্যতাকে সেদিন উচ্চারণ করে বলতে
পরমেশ্বরী। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। আচ্ছা, যেখানে বিলিতি বিন্দে তাড়াতাড়ি রঙিন আলোর মায়াবী নাচ, সেখানে আপনার সন্ধি পুজোর মন্ত্র শুনতে পাচ্ছি কেন বলেন? রঞ্জন, রঞ্জন তুমি এখানে? এ, আপনি কি আবার কিছু বলছেন? তোমাকে বলছি মানে তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার অজন্তা। হ্যাঁ, সে আমি জানি, কিন্তু আমার নাম তো রঞ্জন নয়, আমার নাম তো রাহুল। ছি ছি ছি, কেন একটা জলজতে মিথ্যে কথা বলছো? আমি তো কোনো অন্যায় করিনি। এই 1 বছর ধরে আমি তোমার আশার পথে বসে আছি। কি আবল তাবল বক্স অজন্তা? ও রঞ্জন নয়, ও মধুপুরের রাহুল ভট্টাচার্য।